হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান্স অ্যাগেন। আজকে ছিল একটা ছুটির দিন, তাই হঠাৎই সাডেনলি প্ল্যান করে মা বাবাকে নিয়ে চলে গেলাম একটা হেরিটেজ বিল্ডিং দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল বেরিয়ে পড়েছি। মেট্রো করে চলে গেছিলাম হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে কোন্নগর স্টেশন পৌঁছে দিলাম। এবং এই হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন, কোন্নগর শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। খুব সুন্দর বাড়িটা, একটা বাগান বাড়ি। বেসিক্যালি এখানে মেনলি বাগানটাই দেখার মতো, সত্যি ওই গাছপালা রয়েছে। এটার প্রবেশ মূল্য নিয়েছিল 10 টাকা মাথা পিছু। বেশি কথা আমি বাড়াচ্ছি না, ভিডিওটা রাখলাম তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো দেখলে সত্যি খুব আগেকার দিনের একটা ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। যেমন আমার বাড়িটা রয়েছে, এবং আগেকার দিনে সেই পালকি করে যেরকম বিয়ে কনেকে নিয়ে আসা হতো, সেরকম একটা পালকি রাখা রয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে দুটো ছোটো পার্ক রয়েছে, যার মধ্যে স্লিপ, সিস, আরও অনেক কিছু রাইডস রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এরকম বাড়ির ধার দিয়ে এরকম গঙ্গাটা দেখা যাচ্ছে। গঙ্গার একটা খুব সুন্দর ভিউ রয়েছে, ভীষণ সুন্দর। এবং বাড়ির মধ্যে দিয়ে এই গঙ্গার ঘাটে একটা গেটও রয়েছে, যেখান থেকে অলরেডি গঙ্গার জল তোমরা দেখতে পেলে। আর এই হচ্ছে ওনার আসল বাড়ি, গঙ্গার ঠিক গেটের সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে অনেক রকমের গাছ রয়েছে। একটা বটবৃক্ষ দেখলে তোমরা, যেটা ভীষণই ওখানে জনপ্রিয় একটা বটবৃক্ষ, বহু বছর পুরনো। বেশি আর কথা বাড়ালাম না, তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেশ অনেকটা সময় বাগানবাড়িতে কাটানোর পর, গঙ্গার ধারে বসার পর, ওখানকারই লোকাল লোকজন আমাদের বললেন যে ওখান থেকে একটুখানি এগিয়ে গেলেই নাকি 12 মন্দির পড়বে। 12 মন্দিরও ওখানে একটা জনপ্রিয় মন্দির, যেটা অ্যাকচুয়ালি একটা নাট মন্দির, যেখানে 12টা শিবের মন্দির রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং সেটা যেহেতু একই লাইনে, তো সেখান থেকেও গঙ্গার ভিউটা খুবই সুন্দর। তাই সেখান থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম এই 12 মন্দিরে। বেশ ভালোভাবে শিব দর্শন করে এবার ট্রেনে করে বাড়ি।